কণ্ঠস্বর শুনতে পাওয়া সমস্ত দৈনিক অভিনন্দন জানিয়ে আমার কিছু সুচিন্তিত মতামত আপনাদের। গতকাল ভারতীয় জনতা পার্টি আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চালনা করেছে। আমরা তারই পরিপ্রেক্ষিতে সমস্ত উত্তর দেবার আশায় যারা বলেছিল ঘরে ঘরে স্থানীয় জল শৌচালয়, গতকাল বাজেটের বিরুদ্ধে চারণ করে তিনি বলেছেন পূর্ব ভুলদা তিনি তার বক্তব্য রাখলেন। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 11,000 টাকা বাকি আছে, 56 লক্ষ কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি। একই সাথে কেন্দ্রীয় সরকার বুর্জোয়া পুঁজিপতিদের দালালি করছে। আজকে সেই জায়গায় দাঁড়ান করেছেন বাজেট BUTGET, বি মানে বিদ্যের ঘাতকদের দল, কেন্দ্রীয় সরকার হচ্ছে বিশ্বাসঘাতকদের দল, ইউ হচ্ছে আনেন। এবং একই সাথে সারা ভারতবর্ষব্যাপী শুধুমাত্র একটা জাতি দাঙ্গা সৃষ্টি করবার মানসিকতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেখানে জিরো টলারেন্স কথাটার উত্তরে তিনি বলেছেন দুর্নীতি নিয়ে কথা, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র চরম উদাসীন থাকা। আর কি হচ্ছে তিনি পুরো মূল্যায়ন করে দিলেন যে ভারতীয় জনতা পার্টি অথচ তাদের নেতা সুকান্ত জানেন যে ভারতবর্ষের শ্রমিকদের মধ্যে 96% শ্রমিক তারা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। কেউ হচ্ছে রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ দোকানদারি করে, কেউ র্যাপিডো চালায়, কেউ হচ্ছে ড্রাইভারি করে। 96% শ্রমিক হচ্ছে ভারতবর্ষে, আমার হিসাব না, কেন্দ্রের অর্থমন্ত্রকের হিসাব। 96% অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তাদের জন্য 3টে প্রকল্পের মধ্যে একটা প্রকল্প ঘোষণা করা হলো। কি করে করবে? ভারতবর্ষে বর্তমানে প্রতি 100 জনের মধ্যে 70 জন হয় কাজ পায় না, আর নয় আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্ট মানে তাদের যা শিক্ষাগত যোগ্যতা, সে যোগ্যতা থেকে কম যোগ্যতার কাজ করতে হয় নরেন্দ্র মোদীর রাজ্যে। নরেন্দ্র মোদীর রাজ্যে বেকার সমস্ত সমাধানের কোনো কথা নেই, কোনো কথা নেই গোটা বাজেটে। গোটা বাজেটে খালি কথা নেই তা নয়, গোটা বাজেটকে পরিকল্পনা করে ঘুরিয়ে দেওয়া হলো সরকার বাঁচানোর বাজেটে। কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার বাঁচানোর বাজেটে আপত্তি নেই আমাদের। মমতা ব্যানার্জিও বলেছেন বিহারে হচ্ছে যে 3,500 কোটি 4,000 কোটি রাস্তা হবে, সেতু হবে, কি আপত্তি আছে? প্রতিবেশী রাষ্ট্র যদি হচ্ছে তার হচ্ছে উন্নত পরিকাঠামো তৈরি হয়, কোনো অসুবিধা নেই। চন্দ্রবাবুর নাইডু হচ্ছে নাইডুর রাজ্যে তুমি টাকা দাও, অতিরিক্ত প্যাকেজ দাও। আমরা তো অতিরিক্ত প্যাকেজ হচ্ছে পশ্চিমবাংলার মানুষ দাবি করিনি। আমরা কি বলেছি? আমরা বলেছি এমএনরেগার কাজে, 100 দিনের কাজে, গ্রামীণ কাজে, যেখানে 59 লক্ষ শ্রমিক হচ্ছে যে কাজে নিযুক্ত, সেখানকার যে 9,000 কোটি টাকা বকেয়া আছে, তুমি আমার বকেয়াটা দাও। আরে বকেয়াটা কি দিল্লির সরকার দেয়? আজকে ঠিক হয়নি, সরকারি কমিশনের সময় ঠিক হয়েছিল, সে টাকা দেওয়া হচ্ছে না। আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের মোদী 2014 সালে ঘোষণা করেছিল হাউজিং ফর অল প্রজেক্ট আরবান এরিয়ায় 2022 সালের মধ্যে হবে। 2023 সাল 2024 সাল এখনো পর্যন্ত লক্ষ্যমাত্রার 40% অতিক্রম করতে পারেনি। উল্টে আমাদের রাজ্য সরকার তারা যে আরবান প্রজেক্টে বাড়ি গৃহ নির্মাণের টাকা চাইছেন, সেই টাকাতে 8,000 কোটি টাকা এখনো পর্যন্ত বকেয়া রেখে দিয়েছে। আমি বলেছি, সিপিএম বলেছে যে 2014-তে যে হকার সম্পর্কিত যে হচ্ছে নীতি আছে, আইন আছে, তাকে প্রণয়ন করার পরামর্শ দিয়েছে সিপিএম এর হচ্ছে প্রবীণ নেতারা। আমি তাদের বলি লেজটা উল্টে পুরোটা পড়তে হবে। কেন্দ্রীয় আইন এটা, কেন্দ্রীয় আইনে হকিং মানে হকারদের মানে সংজ্ঞায় কি লেখা আছে? আইনে লেখা আছে হকার হলো তারা যারা ঘুরে ঘুরে ফেরি করে, যারা ঘুরে ঘুরে ফেরি করে। লেজ তুলে পুরোটা পড়বেন না, এখন বয়স হয়েছে, এক পাতা পরে হচ্ছে ঘুমিয়ে পড়েন, আপনারা হচ্ছে যে 28 পাতা পর্যন্ত যেতে পারেন না। আমি বলছি যে ভালো করে বলুন। আর আপনাদের মনে করাতে চাই যে অপারেশন সাইন কলকাতায় কাদের সময় হয়েছিল? সিপিএম এর সময় হয়েছিল। কোনো অ্যানাউন্স করা হয়নি, কোনো নোটিশ দেওয়া হয়নি। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সানশাইন। গোটা কলকাতা জুড়ে লেট নাইট বুলডোজিং হয়েছিল, লেট নাইট বুলডোজিং। ভোর রাত্রে যখন হচ্ছে হকাররা ঘুমিয়ে পড়েছে, তখন হচ্ছে বুলডোজার করে ধর্মতলা, কালীঘাট, গড়িয়াহাট, রাসবিহারী এভিনিউ
খালি করে দেওয়া হয়েছিল। প্রতি বসুকে 10 দিন পর বিবৃতি দিতে বাধ্য হয়েছিল, কারণ তখন